আজকের ক্লাসে আমরা শিখব পার্টিকেল। স্যার পার্টিকেল তো ফিজিক্সে আমরা পেয়েছি। পার্টিকেল মানে কণা। ইংরেজি গ্রামারে এর কি সম্পর্ক? হ্যাঁ, ইংরেজি গ্রামারেও আমরা পার্টিকেল বলে একটা টার্ম পাই, যার গ্রামাটিক্যাল আইডেন্টিটি আছে এবং ফাংশনও আছে। তাহলে কি বলছি? পার্টিকেল ইংরেজিতে এমন একটা শব্দ যার গ্রামাটিক্যাল আইডেন্টিটি আছে এবং গ্রামাটিক্যাল ফাংশন আছে। কিন্তু মজার বিষয়, পার্টিকেল কি হয়, টেন্স পার্সেন্ট নাম্বার দ্বারা চেঞ্জ হয় না, এরা অপরিবর্তিত থাকে। আমরা একটা উদাহরণ তুলি, তাহলেই বুঝতে পারবো পার্টিকেলটা কি। হি ইজ গোয়িং টু কলকাতা। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, টু কলকাতা। এটা অ্যাডভার্বিয়াল পার্ট, প্রেপোজিশনাল ফ্রেজ পিপি, কিন্তু কাজটা কিসের মতো করছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো। কিন্তু এক্ষেত্রে এই টু প্রেপোজিশন আছে, তাই তো? টু প্রেপোজিশনের পর আমরা কলকাতা এই অবজেক্টটা পাচ্ছি। আবার আমি যদি বলি হি ইজ গোয়িং টু কলকাতা to buy some books। একটা বাক্য আমি কলকাতাতে শেষ করেছি, সে কোথায় যাচ্ছে? কলকাতাতে। আমি দ্বিতীয় বাক্যে আরেকটু এগিয়ে দিলাম, সে কলকাতা কেন যাচ্ছে? বই কিনতে। তাহলে আমাদের এই অংশটা পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে টু এক্ষেত্রে প্রেপোজিশন, প্রেপোজিশন থাকা মানেই তার একটা অবজেক্ট থাকবে। এর পরের অংশটাকে কি বলছি? টু বাই। এক্ষেত্রে বাইটা V1, বাইয়ের পূর্বে টু বসেছে। এই টুটা কি স্যার প্রেপোজিশন? না, এটা তো স্যার ইনফিনিটিভ। একদম, এই অংশটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ইনফিনিটিভের ক্ষেত্রে যে টুটা পাবো সেই টুটাকেই আমরা কি বলবো? পার্টিকেল। ইনফিনিটিভের ক্ষেত্রে যে টুটা পাবো সেটাকেই বলবো পার্টিকেল। এই টু চেঞ্জ হবে না, এই টু সব জায়গায় অপরিবর্তিত থাকবে এবং এই টু এরপর যে ক্রিয়াপদ বসবে সেই ক্রিয়াপদটা বেস ফর্ম অফ ভার্ব হবে। এক্ষেত্রে ইনফিনিটিভের ক্ষেত্রে যে টুটা পাচ্ছি এই টুটা পার্টিকেল। আমরা ইংরেজিতে অ্যাডভার্বিয়াল পার্টিকেলও পাই, আমরা ঠিক এর আগের ক্লাসেই আলোচনা করেছিলাম। যেমন কাম ইন, প্লিজ কাম ইন। এই প্রেপোজিশনটা এক্ষেত্রে অ্যাডভার্ব পার্টিকেল বা অ্যাডভার্বিয়াল পার্টিকেলের আচরণ করছে। গেট আউট, এই আউটটাও অ্যাডভার্বিয়াল পার্টিকেলের কাজ করছে। আবার এক্ষেত্রে ইন বা আউট অ্যাডভার্বিয়াল প্রেপোজিশন রূপেও বাক্যে আমরা জানি বা গ্রামারে আমরা জানি। প্লিজ সিট ডাউন, এই ডাউনটাও কিন্তু অ্যাডভার্বিয়াল পার্টিকেল। তাহলে আমরা আজকের ক্লাসে কি জানলাম? যে পার্টিকেল হচ্ছে গ্রামারের একটা বিশেষ শব্দ যার নিজস্ব আইডেন্টিটি আছে এবং ফাংশন আছে বাক্যের মধ্যে। আশা করি আজকের ক্লাসটা দেখার পর ইনফিনিটিভের টু নিয়ে আমাদের যে দ্বন্দ্ব ছিল এতদিন পর্যন্ত, টু প্রেপোজিশন না অন্য কোনো গ্রামাটিক্যাল টার্ম, সেটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাছাড়াও পার্টিকেল কি, কেন বাক্যে প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে বাক্যে ব্যবহার হয়, সেটা নিয়েও কোনো ভুলভ্রান্তি থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।